সরকারের তরফে প্রতিশ্রুতি খেলাপ করার অভিযোগে আন্দোলনে সরব হলো এলাকাবাসী। ঘটনা রাজধানীর বর্ডার কুলচক্কর এলাকায়। একদিকে বাইপাস রুট করার উদ্যোগ নিয়েছে সরকার, এর জন্য শুরু হয়েছে শতাধিক পরিবারকে উচ্ছেদ করার তোড়জোড়। এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুর নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। তাদের অভিযোগ, এখন তাদের যাওয়ার জায়গা নেই। দীর্ঘ 60 থেকে 70 বছর ধরে এই খাস জমিতে বসবাস করে আসছে তারা। গত কয়েকদিন আগে তাদের জানিয়ে দেওয়া হয় জমি ছাড়ার জন্য। এর বাবদ তাদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হয়, কিন্তু দেখা গেছে আর্থিক সহযোগিতা পেয়ে শুক্রবার জমির দাবিতে ময়দানে নেমেছে তারা। আমরা গরিব মেয়েরা, গরিব কার বছর কে আমরা কে খাওয়াবো? এখন কিন্তু 20 লাখ টাকা লাগে। আমরা 20 লাখ টাকা ক্ষমতা নাই, বুঝছেন? আমরা 50 বছর 60 বছরের বাসিন্দা। হ্যাঁ, আমরা কেন্দ্র সরকার, আমরা মুক্ত, আমরা প্রধানমন্ত্রী আছে, আমরা জায়গা খাই, আমরা হাজার হাজার পরিবার আছে, বুঝছেন? আমরা 2000 টাকার ঘর ভাড়া, 5000 টাকার ঘর ভাড়া, কেন আমরা পেট চলতে পারি না? কার বছর কেন কে খাওয়াবো? আমরা কে খাওয়াবো? হ্যাঁ, ভাই বাচ্চা সরকার করতেছে, গরিব কই দেবো? গরিব কই দেবো? কোন গরিবের কোনো থান আছে? গরিব, হ্যাঁ, আমরা একটা বিটা দরকার। আমরা এক বিটার ভিতরে আমরা পরিবার থাকবো। হ্যাঁ, আমরা আমরা প্রয়োজন। হ্যাঁ, আমরা ভাতা না, গরিব মানুষ কি টমটম চালায় কেউ বাসার কাম করে, বুঝলি? 2000 টাকা 3000 বাসার কাম করে ফের চলবো না? ঘর ভাড়া দিব কোন? আপনি কোন কই দিব কোন তারা? হ্যাঁ, সবাই তো পড়াশোনা আছে না, পড়াশোনা আছে, এবার সংসার আছে, নিজে তো বুঝেন। এবার ঘর ভাড়া ভালো, আমরা ক্ষমতা নাই। হ্যাঁ, আমরা যদি নতুন হয়ে জানো মনে বুঝলেন, আমরা 50টা বছর ধরে আমরা বাসিন্দার বুঝছি। দক্ষিণ রামনগর জায়গা দেওয়ার কথা বলে সরকার তো আমরা কোনো কথা কথাই বলছে না যে আমরা জায়গা দিব। আমরা টাকা আর টাকা দিব, টাকা কিটাই টাকা দিয়ে আছে 1 লাখ 2 লাখ টাকা। আমরা কি জায়গা কিনতে পারো? ঘর ভাঙতে দিকে থাকে আমার 50,000 টাকা, তাহলে সব কিছু করেছে বাইরে। আমরা রাত্রে বাইরে ঘুমাইছি, আজকে মনে হয় 3-4 মাস ধরে কেয়ার ফেটা ভালো করে খাওন নাই, ঘুম নাই, ঘুম হারাম, বুঝছেন? এই রাত্রে মশার কামড় খাইতেছে, এ ফুকের কামড় খাইতেছে। সেই দিন একটা লোক দেখলাম চালা কামড় দিতে হসপিটাল হয়ে গেছে, বুঝছেন? আর ঘর থাকতে চালা কামড় দেয় না, ফুকের কামড়, মশা কামড় দেয় না, বুঝছেন না? সরকার আমরা একটা বিডের জায়গা দেন, আমরা থাকি। হ্যাঁ, আমরা সেটা দেবো। লাইট হাউস নিয়ে কি হয়েছে? এই লাইট হাউস শুরু হয়েছে, লাইট হাউস প্রথম কইছে গরিবের লাগে। আমরা এই ধারণা ছিল এই যে বাড়ি করতে ভাঙবো, এই লাইট কার লাগে? গরিবের লাগে, গরিবের ধারণা লাগে। ওই যে গরিবের যে লাইট আছে না, সবচেয়ে বড় লোকেরা। হ্যাঁ, 7 কোটি 8 কোটি করে দাম কিনা ও বাইরে তুলু গেছে, সব বেলুন নিয়ে শোনা আমরা তাই এটা ফ্ল্যাট বুকিং করে আমরা কারবার যাবো, আমরা কে খাওয়াবো, কে দেখবো? আমরা গরিব মানুষ কইলাম আমরা কারবার যাবো। কোন দেশে লাইট হাউস বানানোর আগে কে বলছে সব গতে গরিবের জন্য? গরিবের কই? গরিবের লাভ কি? গরিবের লাভ বুঝছে না? আমরা কই যাবো কেন? সবার তো 3 তলা 4 তলা বিল্ডিং, 2 টাকা আমরা টাকা নাই। রাস্তাতে মিনিমাম 90 ফুট ভিতরে, রাস্তাতে 90 ফুট ভিতরে আমার বাড়ি। দেখেন কে এত ভিতরে বাইর হতে আছে, আমরা কাম করবো। এবার এদিকে রাস্তার পশ্চিম দিকে সব মিটার দিকে, সব দক্ষিণ দিকে, সব দক্ষিণ অবরোধ করছে, রাস্তা অবরোধ করছে। আমরা টাকা পয়সা নাই, বাইপাস করছে। আমরা টাকা দিছে, কেউ দিছে 5 লাখ, কেউ খাসো দুটাই টাকা পয়সা, তারা দিছে কোটি টাকা। আর আমরা টাকা পয়সা আমরা দিছে 1 লাখ 20,000 10,000 এমন করে আমরা দিয়ে গেছে। তাহলে আমরা কোনো আমরা ঘর ফ্যামিলিতে আছে 5 জন, আমরা ঘর ভাড়া খুঁজতাম গেলে আমরা ঘর ভাড়া কেউ দেয় না, ঘর ভাড়া নাই। 2,000 টাকা আসলো ঘর ভাড়া, ওখানে 6,000 টাকা ঘর ভাড়া। আমরা ঘর ভাড়া দেবো না, কারেন্টের বিল দেবো না, বাসার কাজ করে খাই। আমরা চালের দাম কত? ওখানে 1 কেজি চাল নিতে পারি না কাজ করে। আমরা কটে ভাই বাসার কাজ করে চালের দাম 60 টাকা। একটা তেলের প্যাকেট নিতে গেলে, 3 দিন তেলের প্যাকেট নিতে গেলে আপনার 190 টাকা, 180 টাকা। তেল কিনুম না, মাছ কিনুম না, চাল কিনুম না, ঘর ভাড়া দিব না, থাকুম। আমরা টাকা পয়সা নাই, আমরা আজকে ধরে এখানে বাসনদার থাকি। আমরা কি ভোট দিচ্ছি না জনসাধারণে? ভোট না দিলে সরকার এমনি করছে, সরকার এমনি পাস করছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে লাইট হাউস বানাইছে, গরিবের দিব লুট দেখাইছে, লুট দেখাই লাইট হাউস শুনি কিতা লাইট হাউস বড় বড়
মানুষের কাছে বেচে লাইছে তাহলে আমরা কি করলাম আমরা কি করলাম আচ্ছা এনেছে তারা এখানে এখানে অন্যরা আসলো বাসিন্দারা আসলো তারা তুললে তারা দিছে এই আন্দা দিয়ে এখন তারা তুলে দিতেছে তারাও কইছে জায়গা দিব তারাও জায়গা দিছে তারাও তুলে দিতেছে সবাই তুলে দিতেছে ওখানে যদি আমরা তুলতে যা লাইট হাউস কমপ্লিট করো লাইট হাউস আমরা জায়গা দেখ দিয়ে তারা জায়গা নেই সরকার কি আগে বলেছে আপনাদের জায়গা দেবে এখানে হ্যাঁ বলেছে আমরা। কত টাকা কিছু কথা হয়েছে আপনাদের কত টাকা বলেছিল যে 5,000 টাকা করে দিতে হবে পার মান্থ হ্যাঁ আচ্ছা। মানে 5,000 টাকা করে দিলে লাইট হাউস দেওয়া হবে এরপরে কালে হেরা একটা রুম দিয়ে দিবে রুমের থেকে কাটা নিয়ে যাবে কিন্তু আমরা কিছুই করছে না আপনারা আগে টাকাটুকু কিছু দিয়েছিলেন এখানে না আমরা দিছি না আচ্ছা এখনই কি বলছে কিসের তারা জন্য দেবো কিসের আশা দেবো কিসের আশা দেবো এখন তারা যে গদ দিচ্ছে না কে আপনাকে গদ দিচ্ছে না তারা তো আমাদের লাইট হাউস তো আমরা শুনে বেঁচে হইছে তারা লাইট হাউস নাই ওই তাহলে আমরা কি করে দিব লাইট হাউস তো হইছেই না আমরা তো কিচ্ছু করে দিতাছি এই কথাটা তো কইছে না আমরা টাকা দিতাছি লাইট হাউস দিতাছি আপনারা কয়টা ফ্যামিলি এই জায়গায় মনে করেন চারটা বাসা ফ্যামিলি করতেছে চারটা বাসা ঘর করতেছে যেমন আমার ছেলের ঘর আছে আমার ঘর আছে আমার বাবার ছেলের ঘর আছে নায়নার আছে আমার দিছে আমার শুধু আমার ঘরে দিছে 1,20,000 টাকা আমার ছেলের ঘরে টাকা হইছে না তাহলে আমরা কই যাব কি করব আমরা তো বাসা কাজ করে খাই এক কেজি চালের দাম 60 টাকা এটা তেল নিতে গেলে 180 টাকা কি করে করব আমরা কি এখন আমরা কি চাইতেছে ওখানে আমরা জায়গা নিতে হলে আমরা কিন্তু জায়গা বাসা দেখ দিয়ে না দেখ আপনারা কোন জায়গা নিতে আইছে সরকার থেকে আপনারা কোন জায়গা নিছে তারা এই তো রে কইছে বাইপাস হইব পুরা সাইড হই দুনো সাইড আচ্ছা দুনো সাইডের জায়গা মানে এগুলো কি আপনার নিজের জায়গা সরকারি জায়গা আপনার নিজের জায়গা সরকারি জায়গা চাষের জায়গা কিন্তু আমরা তো ট্যাক্স দিচ্ছি এত বছর ধরে থাকছি ট্যাক্স না দিয়ে তো আমরা রইছি না আমরা তারা ট্যাক্সের বই আছে মানে বলছে আপনারা যাতে এখানে জায়গা দেয় হ্যাঁ আমরা জায়গা দিই তারা এখন দেয়নি আপনি না জায়গা দেখ আমরা জায়গা ছাইড়া দেব তার জন্য আপনার রাস্তা অবরোধ করছেন না আপনি কত বছর ধরে এখানে বসবাস করছেন আমরা আগে থেকে 60-70 বছর আমার শ্বশুরের আমলের জায়গা আজকাল জায়গা তারা যখন প্রথম লাইট হাউস বানিয়েছিল আপনার এখানে বললো দিবে হ্যাঁ বলেছিল যে এখানে লাইট হাউস দিবে গরিবের লাগা গরিবের দেওয়া হইব আরে কখনো কিছুই না অনেক তারা বেঁচে গেছে বড় বড় মানুষ তারা বেঁচে গেছে কত করে বিক্রি করছে জানেন এটা জানি না এটা কি আর আমরা তারা বলবো আমরা শুনছি যেটা শুনছি এটাই বলছি আর এখানে আপনার মোট কয়টা ফ্যামিলি হবে এখন অবরোধ এখানে করছেন অনেক ফ্যামিলি আছে ব্যুরো রিপোর্ট প্রগতি নিউজ।